দারুণ একটা রাইনোর সাইটিং হয়েছে। অপূর্ব সুন্দর। এই হচ্ছে প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনীর সাথেই আমরা সাফারি করলাম। এই হচ্ছে মাছের সাইজ। দাদার হাতের রান্না তো কতবার যে বলবো, দুর্দান্ত। উত্তরবঙ্গের বুকে এক অপূর্ব সবুজ স্বর্গ, নাম তার ডুয়ার্স। তিস্তা থেকে সংকোশ নদী পর্যন্ত ভুটান পাহাড়ের নিচে যে সবুজ জঙ্গল ভরা অঞ্চল, সেটাই বেঙ্গল ডুয়ার্স। এই পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সবুজ জঙ্গল, চা বাগান আর অসংখ্য নদী। ডুয়ার্সের উল্লেখযোগ্য জায়গাগুলো হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক আর বক্সা টাইগার রিজার্ভ। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অংশ জুড়েই এই বেঙ্গল ডুয়ার্স গড়ে উঠেছে। আর এখানেই লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যা একবার দেখলে বারবার ফিরে আসতে মন চায়। এই ডুয়ার্স সিরিজে আমরা এবার একদম গভীরে ঘুরে দেখব জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই সিরিজের প্রথম পর্বে থাকছে কলকাতা থেকে কিভাবে আমরা পৌঁছালাম জলদাপাড়া, কোথায় থাকলাম, আর থাকবে থ্রিলিং চিলাপাতা ফরেস্ট জঙ্গল সাফারির অভিজ্ঞতা। সঙ্গে খোঁজ দেব জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে বয়ে চলা সিসামারা নদীর পাড়ে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, যেখানে থাকলে আপনাদের জলদাপাড়া ভ্রমণ হয়ে উঠবে আরো স্মরণীয়। আর দ্বিতীয় পর্বে আমরা একদম বিস্তারিতভাবে এক্সপ্লোর করব জলদাপাড়ার জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স, কার সাফারি আর হাতি সাফারি। সব ইনফরমেশন থাকবে, যেমন কটা স্লটে সাফারি বুকিং করা যাচ্ছে, অনলাইনে না অফলাইনে বুকিং হচ্ছে, সাফারি টাইমিংস, কতগুলো সাফারি গাড়ি আছে, চার্জেসই বা কত, সব ডিটেল আপনাদের সামনে তুলে ধরব। তার সাথেই থাকবে একটা একদম আলাদাই এক্সপিরিয়েন্স, বক্সা টাইগার রিজার্ভের ভিতরে বোট সাফারি। তাই পুরো ডুয়ার সিরিজটা মিস করতে না চাইলে স্টে টিউন টু অরিজিৎস ট্রাভেল জোন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। জলদাপাড়া জাতীয় উদ্যান মূলত তোরসা নদীর তীর ঘেঁষে 216 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। জলদাপাড়ার বন্যপ্রাণী সাইটিং এর প্রধান আকর্ষণ এক শিংওয়ালা গন্ডার। জলদাপাড়ায় অন্যান্য স্তন্যপায়ী প্রাণী দেখা যেতে পারে, যেমন এশিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান লেপার্ড, গড় বা ইন্ডিয়ান বাইসন, স্পটেড ডিয়ার, হক ডিয়ার, সাম্বার ডিয়ার, ওয়াইল্ড বোর। জলদাপাড়া পাখি প্রেমীদের জন্যও স্বর্গরাজ্য। 250-রও বেশি প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান পি ফাউল, ক্রেস্টেড সার্পেন্ট ঈগল, রেড জঙ্গল ফাউল ও হর্নবিল। তাহলে শুরু করা যাক ডুয়ার্স অভিযান। ঘুরে আসি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে। আমি অরিজিৎ, আপনাদের সকলকে স্বাগত জানাই অরিজিৎস ট্রাভেল জোনে। এবার আমাদের ডুয়ার্সের জার্নি শুরু করেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে উত্তর বাংলার জনপ্রিয় ট্রেন 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে। জলদাপাড়ায় আমাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য সব থেকে ভালো অপশন হলো ফালাকাটা রেলওয়ে স্টেশন। এইবার আমাদের জার্নিটা অনেক স্পেশাল। এবারের জার্নি আমাদের গ্রুপের সাথে পরিচয় করিয়ে দিই। আছে অনন্যা, আমার মিসেস, আর এই যে আমার কন্যা সানন্যা। আমরা কোথায় যাচ্ছি? আছে অঙ্কনা, অনন্যার বোন। এইখানে আছে সোনালি। সোনালি হচ্ছে এই আমার বন্ধু জিৎ, জিতের ওয়াইফ, আর আমাদের মিষ্টি মানালি, জিতের একমাত্র কন্যা। তো এই হচ্ছে এবার আমাদের একটা ছোট্ট গ্রুপ, দুটো ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি ডুয়ার্সের জলদাপাড়া। শিয়ালদা থেকে ছেড়ে দিল, নেক্সট স্টপ দক্ষিণেশ্বর, 13 কিলোমিটার ডিস্টেন্স। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আছে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি সব ধরনের কোচ পাওয়া যায়। যাত্রার সময় প্রায় 12 ঘন্টা 35 মিনিট। আর এই ট্রেনটা ধরলে পরের দিন সকালে আপনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গের সবুজের মাঝে। ডিনার শুরু করছি, ডিনার নিয়ে উঠে পড়েছি আপার বাড়তে। আমাদের এখানে দুটো আপার, দুটো লোয়ার আর একটা সাইড আপার। ডিনারে আছে দেখুন প্লেন পরোটা আর কড়াইশুটির পরোটা, তার সাথে দেখুন ধনিয়া চিকেন। সোনালি বানিয়ে এনেছে গাজরের হালুয়া, ধনিয়া চিকেন। আর আমার বাড়ি থেকে এসছে
কড়াইশুটির পরোটা আর কষা কষা আলুর দম। ডুয়ার্স যাওয়ার জন্য কিছু ভালো ট্রেনের অপশন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। রাতের শহর ছেড়ে ট্রেনটা ধীরে ধীরে এগোতে থাকে। জানালার বাইরে আলো ঝলমলে শহর মিলিয়ে যায়, আর ভোর হতেই শুরু হয় এক অন্যরকম দৃশ্য। চারপাশে সবুজ, চা বাগান আর কুয়াশার চাদর। ট্রেন মোটামুটি ভালো এসছে, রাত্রে খুব টেনেছে, এক জায়গায় একটু দাঁড়িয়েছিল, কিন্তু মোটের উপর খুব ভালো এসছে। বলে রাখা ভালো, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, যদিও অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং আছে। 567 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। তবে আমরা নামবো ফালাকাটা, এখনো 2 ঘন্টা, আরো মাঝখানে আছে 3টে হল্ট। আমাদের মধ্যে এই যে মাস্টার শেফ সোনালি কি সুন্দর মাফিনস বানিয়ে এনেছে, সকালটা জাস্ট জমে গেল। এখন আমরা ক্রস করছি জলঢাকা নদী। সকাল সকাল আমরা নেমে পড়লাম ফালাকাটা রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটা জলদাপাড়া যাওয়ার জন্য খুবই সুবিধাজনক। এখান থেকে গাড়িতে করে প্রায় 30-40 মিনিটেই পৌঁছে যাওয়া যায় জঙ্গলের গেট পর্যন্ত। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশনের পার্কিং লট, এখান থেকে ট্যাক্সিগুলো ছাড়ে। এখান থেকে কতক্ষণ সময় লাগবে? 40 মিনিট মতন, ওই 25 কিলোমিটার, 40 মিনিট মতন সময় লাগবে। তো 655 কিলোমিটার পার করে আমরা চলে এলাম ফালাকাটা। ট্রেন টাইমেই ঢুকেছে এবং অ্যাডভান্স ঢুকেছে, 8টা 8-এ ঢুকিয়ে দিয়েছে, শিডিউল টাইম ছিল 8টা 15। আর ফালাকাটা থেকে এই দিব্যদার সাথে এখন আমরা এগিয়ে চললাম। আমরা জাতীয় সড়ক 17-এর উপর দিয়ে যাচ্ছি, এখানে 4 লেনের কাজ চলছে। এই রাস্তায় সোজা গেলে একদম আসামে গিয়ে পৌঁছানো যাবে। জলদাপাড়া ফরেস্টের ভিতরে বিভিন্ন গ্রাম আছে ছোট বড়। তো এই পরশুদিন এই গ্রামে হাতি এসছিল, দিব্যদা বলল। কতগুলো এসছিল হাতি? 15-20টা চারদিকে হাতি, সন্ধ্যের পর, বৃষ্টির পরেই। এখানের মজাটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে ঢুকলে এই গ্রামটার ভিতরে প্রচুর সুপারি বাগান, শুধু সুপারি গাছ, দুদিকে সুপারি বাগানের মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। পৌঁছে গেলাম আমাদের হোমস্টে জলদাপাড়া বনান্ত নিবাস। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই জলদাপাড়ায় বনান্ত নিবাস, যেখানে আমরা এই 3টে রাত থাকছি। ঢুকলেই প্রথমেই চোখে পড়বে সুপারি গাছের বাগান। অনেকটা ওপেন স্পেস। এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জন্য, অনেকগুলো গাড়ি রাখা যাবে, পার্কিং করা আছে। পার্কিংটাকে ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে পড়বে আমাদের ডাইনিং হল, কিচেন কাম ডাইনিং হল। এইবার রুমগুলো দেখাই, রুমগুলো কোথায় আছে। এরকম ফুল গাছে ঘেরা প্রপার্টি। এইটা কিন্তু প্রকৃতই হোমস্টে, এখানের যিনি ওনার এবং তার ফ্যামিলি এখানেই থাকেন। এই হচ্ছে প্রপার্টি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এইখান থেকে 2টো ভাগ হয়ে যাচ্ছে প্রপার্টিতে। বাঁদিকে আছে গার্ডেন ভিউ, 2টো রুম, আর আমরা আছি রিভার ভিউ, 3টে রুম আছে, সেখানে আমাদের 2টো রুম নেওয়া আছে। এই এরকম একটা ব্যালকনি, এইখানে 3টে রুম আছে। 3টে রুম থেকেই এই যে জানলা, এই জানলা থেকে খুব ভালোভাবে রুমের ভিতরে বসেও দেখা যায় সিসামারা নদীকে। তো এটা হচ্ছে রুম নাম্বার 5, ঠিক নদীর সব থেকে পাশে এই রুমটা। একটা বড় বেড, আর এখানে একটা আছে সিঙ্গেল বেড। এই পর্দা সরালেই নদী দেখা যাচ্ছে, এদিকে একটা আর এইদিকে একটা জানলা, 2টো জানলা আছে। এই রুমটার ইউএসপিটাই হচ্ছে 2টো জানলা থেকেই নদী দেখা যাচ্ছে। আর হচ্ছে লাগেজ এরিয়া, হ্যাঙ্গার আছে, মোটামুটি স্পেশিয়াস, খুব বড় না খুব ছোটও নয়। এখানে আছে 2টো কাঠের চেয়ার, আর এখানে একটা টেবিল, একটা বড় মিরর দেয়া আছে।
প্লাগ পয়েন্টস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্লোরিংটা কার্পেটের। বাথরুম, গিজার আছে, এক্সস্ট আছে, ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট, বেসিন, ডাস্টবিন দেয়া আছে আর একটা মিরর। ভালো, খারাপ না। নিচে টাইলস করা আছে, উপরে টাইলস আছে দেয়ালে। তো এই হচ্ছে জলদাপাড়া বনান্ত নিবাসের রুম নাম্বার 5, সব থেকে ভালো রুম যেটা। জলদাপাড়া বনান্ত নিবাস, তার 4 নম্বর রুম। তো সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে 3টে রিভার ভিউ রুম, আর এই এখন আছে আমি ডান দিকে 2টো রুম আছে গার্ডেন ভিউ রুম। এখান থেকে যে গার্ডেন দেখা যায়, সুপ্রিকাশের বাগান। তো একটা রুম আপনাদের ট্যুর করিয়ে দিই। রুমটা ঢুকলেই চোখে পড়বে উডেনের কাজ, পুরো উডেন ফিনিশ। এখানে পর্দা আছে, গার্ডেন ভিউ। খুবই ভালো, স্পেশিয়াস। আর এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই চট করে। এই হচ্ছে টাইলসের কাজ করা আছে, এখানে আছে হ্যাঙ্গার, বেসিন, মিরর, ওয়েস্টার্ন কমোড আর গিজার। ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ওভারঅল গার্ডেন ভিউ রুম। এইখানে 2জন অ্যাডাল্ট, 1জন বাচ্চা হয়ে যাবে। আরেকটা জায়গা আছে এই প্রপার্টিতে, আমরা এখন যাব এই ফার্স্ট ফ্লোরে ঠিক উপরটায়। এখানে একটা সিটিং এরিয়া করা আছে, আসুন। এই জায়গাটায় এলে ভিউটা আরও ভালো হয়ে যায়, অনেকটা ওপেন স্পেস। এইখান থেকে উপর থেকে ভিউটা পাওয়া যায় এই বাঁধের ওপারেই। আর এখন সিসামারা নদীতে ভালোই জল আছে। এইখানটায় বসে থাকলে আপনার সময় কিভাবে যে কেটে যাবে আপনি ঠিক বুঝতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা বসে থাকুন, আপনার বোর লাগবে না। সামনে সবুজ, দুর্দান্ত। তো এই হচ্ছে জলদাপাড়ার বনান্ত নিবাস। বনান্ত নিবাসে লাঞ্চের কি ব্যবস্থা একবার দেখিয়ে নি। মেনু একদম সুন্দর। শাক আছে, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, পাঁপড়, ভাত, মুসুরির ডাল, আলু ফুলকপির তরকারি, স্যালাড, আর মাছটা আসছে। বলতে বলতে এই মাছ এসে গেছে। মাছের সাইজ কি! এই হচ্ছে মাছের পিস। হ্যাঁ, খুব সুন্দর আয়োজন, দারুণ। মাছের পিসটা দেখে তো ফিদা হয়ে গেছে সবাই। এই হচ্ছে মাছের সাইজ, কালিয়া করেছে, হেভি সেন্ট ছাড়ছে। আজকে লাঞ্চ কিন্তু দুর্দান্ত। আমরা এবার তাড়াতাড়ি খেয়ে নিই, বেরিয়ে পড়তে হবে সাফারির জন্যে। শাকটা যেটা খাচ্ছি সেটা কিন্তু মুসুর ডাল দিয়ে দারুণ একটা প্রিপারেশন করেছে। পাট শাক মুসুর ডাল দিয়ে। এই হচ্ছে প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ দা সঙ্গে সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ দাই যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদেরকে নিয়ে যাচ্ছে। লাঞ্চ ডান, এবার বেরোচ্ছি সাফারিতে। আজকে যাব চিলাপাতার জঙ্গলে। আর এই গাড়িটা এখন যাচ্ছে আমাদের বনান্ত নিবাস থেকে। জলদাপাড়া বনান্ত নিবাস থেকে চিলাপাতা রেঞ্জ অফিস দূরত্ব 28 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 48 মিনিট মতন। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, নাম, আইডি টাইপ আর আইডি নাম্বার দিয়ে।
চিলাপাতার এখান থেকে এখন 4টে স্লটে সাফারি হয়, খরচা হচ্ছে 1850 টাকা একটা গাড়ির, গাইড সমেত। একটা গাড়িতে 6 জন ম্যাক্সিমাম নেওয়া যায়। তো অবশেষে শুরু হলো প্রথম দিনের আজকে আমাদের সাফারি। আজকে আমাদের সাফারি হচ্ছে চিলাপাতায়। টাইসন, এলিফ্যান্ট, আবার ছোট ছোট তো বন্যপ্রাণীর অনেক কিছু রয়েছে। তার মধ্যে জঙ্গলটা হচ্ছে অনেকটা ডিপ। দেখি আপনাদেরকে কি দেখাতে পারি, ঠিক আছে? Okay. অবশ্যই চেষ্টা করব। একদম একদম। চিলাপাতার জঙ্গল আসলে জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জলদাপাড়া আর বক্সা টাইগার রিজার্ভের মধ্যে একটি বন্যপ্রাণী করিডোর হিসেবে কাজ করে। এখানে প্রকৃতি আর ইতিহাস মিলেছে এক অদ্ভুত গল্পে। এই জঙ্গলে বিশেষ করে বিখ্যাত একশৃঙ্গ গন্ডার, হাতি, গড়, লেপার্ড আর বিভিন্ন প্রজাতির পাখির জন্য। চিলাপাতা আসল আকর্ষণ শুধু জঙ্গল নয়, এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য, নলরাজার গড়। ধারণা করা হয় এটি ছিল গুপ্তযুগের একটি প্রাচীন দুর্গ, পরে কোচবিহার রাজারা এটিকে ব্যবহার করতেন। আর এখানেই জড়িয়ে আছে এক বীর যোদ্ধার নাম চিলারায়। চিলারায় ছিলেন কোচ রাজার সেনাপতি এবং তার নামেই চিলাপাতা নামটির উৎপত্তি বলে অনেকেই মনে করেন। তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা, যিনি নাকি চিলের মতন দ্রুত আক্রমণ করতেন, সেই থেকেই চিলারায় নাম। চিলাপাতার কার সাফারি সময় 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে ঘুরে দেখেছিলাম 3টে জায়গা। প্রথমেই নলরাজার গড় হয়ে আমরা পৌঁছে যাই বানিয়া নদী পার করে সিসি লাইন ওয়াচ টাওয়ার। সিসি লাইন ওয়াচ টাওয়ারের গ্রাসল্যান্ড থেকে আমরা যাই মেন্ডাবাড়ি বিট। নলরাজার গড় থেকে সিসি লাইন ওয়াচ টাওয়ার এই যাত্রাপথে সাফারিতে আমাদের কিছু ময়ূর ছাড়া আর কিছু চোখে পড়েনি। আমরা পৌঁছে গেলাম এখন সিসি লাইন ওয়াচ টাওয়ার। এইখানের ওয়াচ টাওয়ার থেকে এই সামনের গ্রাসল্যান্ডে চোখ রাখলে হাতি, গন্ডার, বাইসন দেখা যায়, কিন্তু সেদিন আমরা কিছু দেখতে পাইনি। তাই আমরা এগিয়ে চললাম মেন্ডাবাড়ি বিটের দিকে। যাওয়ার সময় চোখে পড়লো একটা জোড়া রেড ব্রেস্টেড প্যারাকিট। সাফারির সময় যদি ভাগ্য ভালো থাকে তাহলে চোখে পড়তে পারে বন্য হাতির পাল, গড়, এমনকি লেপার্ডেরও দেখা পেতে পারেন। তবে এই জঙ্গলের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার নির্জনতায় আর প্রাকৃতিক শান্তিতে। এই রাস্তা দিয়েই আমরা ঢুকে পড়লাম মেন্ডাবাড়ি বিটে। আর কিছুটা এগোতেই একদল ময়ূর আমাদের রাস্তাঘাট করে দাঁড়িয়েছিল। আর দেখেছিলাম কিছু বার্কিং ডিয়ার, কিন্তু তাদেরকে রেকর্ড করা যায়নি। খুব তাড়াতাড়ি জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। যদি ডুয়ার্স আসেন, চিলাপাতা জঙ্গল সাফারি মিস করবেন। এখানে শুধু ওয়াইল্ড লাইফ নয়, আছে ইতিহাস, আছে রহস্য, আর আছে প্রকৃতির এক অনন্য রূপ। জঙ্গলের আওয়াজটা শুনুন। আজকের মতন সাফারি শেষ। কিছুটা হতাশা নিয়ে ফিরে চললাম বনান্ত নিবাস জলদাপাড়াতে। সন্ধে হয়ে গেছিল পৌঁছাতে পৌঁছাতে। অপেক্ষা করছিল মুচমুচে গরম গরম ভেজ পকোড়া আর কড়া দুধ চা। এই দিয়ে জমে উঠেছিল সেদিনের সান্ধ্যকালীন আড্ডা বনান্ত নিবাসে। সঙ্গী হয়েছিল অঝরে বৃষ্টি। ডিনার রেডি, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। আছে ডিনারে স্কোয়াশ আলুর তরকারি আর এরকম ছোট ছোট গোল গোল করে হাফ সার্কেলের মতন কাটা আলু ভাজা, একদম অন্যরকম। আর এই যে স্পেশাল অ্যাট্রাকশন চিকেন কষা। আর এই রণবিদ্যা মেন শেফ। দুর্দান্ত খাওয়া দাওয়া রণবিদ্যা, থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন জলদাপাড়া বনান্ত নিবাসে আছে। এখন রুম থেকে বেরোলাম। সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকালে উঠে এরকম দৃশ্য। সামনে সিসামারা নদী আর পিছনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, দারুণ সকালটা, জাস্ট ফাটাফাটি। চলুন, সকালটা এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, বৃষ্টিটা থেমেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। একটু বাইরেটা নদীর পাড়টা ঘুরে দেখি। এই সিঁড়িটা দিয়ে উঠলেই সামনেই সিসামারা নদী। এই দিক থেকে তোরসা নদী থেকে ভেঙেছে নদীটা, দিয়ে এইদিকে এসে
সামনে গিয়ে আরো আবার তোর সাথে মিশে গেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। সকালবেলা সিসামারা নদীর পাড় দিয়ে হাঁটলে আপনি শুনতে পাবেন পাখির ডাক আর পাবেন হালকা ঠান্ডা হাওয়ার অনুভূতি, আর সেই নিস্তব্ধতা যেটা শহরের জীবনে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করেই জঙ্গলের দিক থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ময়ূরের ডাক। এই শব্দটাই যেন এখানে সকালের অ্যালার্ম, প্রকৃতির নিজস্ব এক মিউজিক। সকালবেলাটা আমরা চলে এসেছি সিসামারা নদীর তীরে। এই জায়গাটা বারবার আসছি, ফটো তুলে শেষ করতে পারছি না, মেমোরি কার্ড শেষ হয়ে যাবে। এত সুন্দর জায়গাটা, একসাথে জলদাপাড়া জাতীয় উদ্যান, সামনে সিসামারা নদী বয়ে চলেছে। দেখুন ভিউটা। এটা আমি সেকেন্ড টাইম, আর জায়গাটা এত শান্ত, এত সুন্দর যে এখানে বারবার আসতে ইচ্ছে করে। আমি আবার আমি জানি না আমি আমার জীবনে কতবার এখানে আসব, কিন্তু অপূর্ব সুন্দর। যদি আপনি সত্যিকারের শান্তি খুঁজে থাকেন তাহলে ডুয়ার্সে এসে এই সকালের অভিজ্ঞতাটা একবার অবশ্যই নেবেন, কারণ এই স্মৃতি অনেকদিন আপনার সাথে থেকে যাবে। সিসামারা নদীর পাড়ে অনেকক্ষণ সময় কাটিয়ে যখন ফিরে যাচ্ছি হোমস্টের দিকে, তখন চোখে পড়লো একটা জোড়া ওরিয়েন্টাল পাইড হর্নবিল। আর বলে না, মর্নিং শোজ দ্য ডে। আমাদের সেদিন জঙ্গল সাফারিটাও হয়েছিল দুর্দান্ত। তাই দেখতে থাকুন অরিজিৎ ট্রাভেল জোন। সিসামারা নদীকে এক্সপ্লোর করে এলাম মন ভরে, খুব ভালো ঘুরে এলাম, অনেক ছবি তুললাম, ভিডিও তুললাম, প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম, এত ফ্রেশ অক্সিজেন। এবার করব ব্রেকফাস্ট, আবার রুমে এলাম। গুড মর্নিং। ডাইনিং এ বসে ব্রেকফাস্টের অপেক্ষা করছি, তখনই বনান্ত নিবাসের বাগানে চোখে পড়লো একটা গোল্ডেন ফ্রন্টেড লিফ বার্ড। ব্রেকফাস্ট চলে এলো, বাঙালির পছন্দের গরম গরম লুচি, আলুর তরকারি, সঙ্গে রসগোল্লা। আর রণবিদ্যার হাতের রান্না তো আর আলাদা করে কিছু বলার নেই, সুস্বাদু খাবার দাবার, পারফেক্ট কম্বিনেশন। এরকম মেঘলা ওয়েদারে গরম লুচি আর আলু। এইবারের জলদাপাড়া ভ্রমণকে এত সুন্দর করে তোলার পিছনে যেই মানুষটার হাত, টোটাল প্যাকেজ ফালাকাটা টু ফালাকাটা, থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট, সাফারির ব্যবস্থা করা, সেই মানুষটার সাথে পরিচয় করিয়ে দিই। মিস্টার রণবীর বিশ্বাস, বনান্ত নিবাসের ওনার। তাদের সাথে এখন পেয়ে গেছি রণবীর বিশ্বাস, রণদা, সবাই এখানে রণদাই বলে, লোকাল মানুষ। রণবীর দা, এই হোমস্টেটা আপনি কতদিন হলো চালু করেছেন? এটা আমি করেছি 2018 অক্টোবর মাস। 2018 অক্টোবর। আচ্ছা, তো এই জায়গাটা যে সিসামারা, হ্যাঁ, এই জায়গাটাতে কেন? এই জায়গাটাতে এই কারণে, এই যে যখন বনমন্ত্রী যোগেশ বর্মন ছিল আমাদের এখানকার, তো উনি যখন এখানে আমাদের সাফারি কাউন্টার চালু করলো, তখন এখানে কালুদা বলে একজন হোমস্টে প্রথম খোলে আচ্ছা, বনমন্ত্রীর উদ্যোগে। তো তখন থেকে চালু হয়, যেহেতু সাফারি কাউন্টার হয়েছে, এবার লোকজন এসে জিজ্ঞাসা করে থাকার জায়গা হবে কিনা এখানে, তখন থেকে চিন্তা ভাবনা আসলো যে এখানে একটা করা যেতে পারে। আচ্ছা, তো এই হোমস্টেটা আপনারা নিজেই পরিচালন করছেন তো? হ্যাঁ, নিজেই, আমি পরিবার নিয়ে এখানে থাকি। একদম প্রকৃত অর্থে হোমস্টে? হ্যাঁ, একদম হোমস্টে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমি লোকাল, এখানে আমার যত বড় সুপারি বাগান আছে, এই গার্ডেন ফেসিলিটি উনি পাচ্ছেন। আর 2 নম্বর হচ্ছে, এখানে ডুয়ার্সে যে সাইট সিনগুলো উনি করতে চান, সেগুলো আমি ভালোভাবে অ্যারেঞ্জ করে দিতে পারবো যদি উনি সময় দেয়। এবার শর্ট টাইমে আমার কোনো কিছুই হয় না, এখন তো আর অনলাইনে বুকিং হচ্ছে না। এবার সকালে এসে যদি বলে বিকেলে আমার সাফারি চাই, সেটা হবে, কিন্তু আবার অনেক সময় নাও হতে পারে, যে ভিড় থাকলে। এবার উনি যে সময় দেয়, যে 2 দিন আমার এখানে আছে বা 3 দিন আছে, সাফারি আমি করিয়ে দেবো। সেটা শুধু এখানে নয়, এখানে করতে পারে উনি চিলাপাতায়, কোদালবস্তি, জয়ন্তী, যেখানে করবে আমি এখান থেকে। 5টা রুমই আছে, অ্যাকচুয়ালি আমার 6টা রুমের পারমিশন আছে হোমস্টের। আমি 5টা রুম করেছি আপাতত। আচ্ছা, তার মধ্যে হচ্ছে 2টো রুম আপনার রিভার ফেসিং আছে, 3টে রুম, আর 2টো রুম আছে গার্ডেন ফেসিং। এল টাইপের ঘর জন্য 2টো রুম থেকে আপনি নদীটাকে দেখতে পাবেন না, আর 3টে রুম থেকে নদী দেখতে পারবেন। আর সবাই যেন নদী দেখতে পারে, তার জন্য একটা ওয়াচ টাওয়ারের মতো করা আছে, বসার জায়গা উপরে, ওখান থেকে সবাই দেখতে পারবে। এইখানে যোগাযোগ করতে গেলে আপনার নাম্বারটা একটু আমাদের গেস্টদের জন্য বলে দিন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 99 33 36 92 64। ওকে। আর এইখানে আসতে গেলে বুকিং কিভাবে করবে? বুকিং সবচেয়ে ভালো হয় ফোন করে বুকিং করাই বেটার হয়। জাস্ট ডায়াল থেকে হয়, ট্রাভেল এজেন্টদের মাধ্যমে হয়, কিন্তু আমাকে ফোন করলে সরাসরি ডাইরেক্ট হয়ে যাবে। এবং
এইখানে হয়তো আমি বলি রণবীরদার সামনেই বলছি লাক্সারি আপনারা পাবেন না, কিন্তু হোমস্টের যে ভাইবস, অরিজিনাল যে হোমস্টে, লাক্সারির জন্য আপনার রিসর্ট আছে অনেক রকম মানের, কম বেশি এখানে অনেক বড় বড় প্রপার্টি আছে, বড় বড় luxury প্রপার্টি, property। লাক্সারি প্রপার্টি আছে। যদি আপনারা লাক্সারিয়াস ভাবে থাকতে চান তাহলে ওইখানে। আর যদি লোকাল মানুষের সাথে, জঙ্গলের মানুষের সাথে, উনি জঙ্গলেও কাজ করেছেন কিছু বছর, তো ওনার অভিজ্ঞতা এবং সন্ধেবেলায় বসে ওনার সাথে যে গল্পগুলো হচ্ছে, আমাদের প্রচুর গল্প শোনায় রোজ সন্ধেবেলা, আর একা হাতে রান্না টান্না করে দুর্দান্ত খাওয়া দাওয়া। ঠিক আছে, তো ফোন করে চলে আসতে পারেন। প্রকৃতিকে অনুভব করতে গেলে, জঙ্গলকে রিয়েলি চিনতে গেলে, রিয়েল এক্সপিরিয়েন্স নিতে গেলে জলদাপাড়ার বনান্ত নিবাস আসতে পারেন, ভালো লাগবে। বনান্ত নিবাসে স্টে করে যদি কেউ 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন হাতে সময় নিয়ে আসে, হ্যাঁ, কি কি ঘুরে দেখতে পারে? এখান থেকে ভুটানটা সাইট সিন করতে পারে, 12 কিলোমিটার অব্দি অরিজিনাল আই কার্ড দেখিয়ে যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে জয়ন্তী বক্সা করতে পারে, চিলাপাতা করতে পারে। সেম ডে সকালে বেরিয়ে আবার বিকেল ফিরে আসে। হ্যাঁ, সারাদিনের প্রোগ্রামই হয়ে যায় ওটা। মোটামুটি সকালে গেলে সন্ধ্যার আগেই ফিরে মানে আসতে পারবে। সাফারিও করতে পারবে, আবার এই সাইট সিন গুলো আরামসে এখান থেকে হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে। আর এখান- গাড়ির ব্যবস্থা, পিকআপ ড্রপ, এগুলো সব আমি ব্যবস্থা করে দেবো। তার আমাদের মানে আপনার নিজস্ব, কাছে এলে আর কারো চিন্তা করতে কারো হবে চিন্তা করতে হবে না। এখান থেকে জলদাপাড়া এলিফ্যান্ট রাইডিং করতে পারবে, কোদালবস্তি এলিফ্যান্ট রাইডিং করতে পারবে, জিপ সাফারিগুলো করতে পারবে সব জায়গার। মানে ওয়ান স্টপ সলিউশন। ফোন করবেন এই ভদ্রলোককে, আমার খুব ফেভারিট রণবীর বিশ্বাস। জলদাপাড়া এলে, আমি বহু জায়গায় ছিলাম আগেও, কিন্তু এইবার এসে আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। মানে কোনো কথা দিয়ে বা ভাষা দিয়ে বা অতিরিক্ত বাড়িয়ে চাড়িয়ে বলার ব্যাপার নেই। আমরা সত্যি রোজ সন্ধেবেলাটা যে আড্ডা মেরে কাটিয়েছি এই 2 দিন, ঘোরাঘুরি তো হচ্ছেই, সে তো হবেই, কিন্তু এই যে ওনার সাথে গল্পগুলো, জঙ্গলের রিয়েল এক্সপিরিয়েন্স, সেইগুলো খুব পেয়েছি। তা সবটা আশা করছি সবটা ডিটেলসে আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর যারা নতুন বন্ধু চ্যানেলে জুড়তে চান একটা সাবস্ক্রাইব করে রাখবেন অরিজিৎ ট্রাভেল জোনে। এভাবেই শেষ হচ্ছে আমাদের জলদাপাড়া ট্যুরের প্রথম পর্ব। এই পর্বে আমরা উপভোগ করলাম শান্ত সুন্দর একটা হোমস্টে বনান্ত নিবাসে, যেখানে ঘরোয়া পরিবেশ, দারুণ আতিথেয়তা আর সুস্বাদু খাবার সব মিলিয়ে একদম পারফেক্ট এক্সপিরিয়েন্স। আর আমাদের এই ট্রিপটাকে আরো স্পেশাল করে তুলেছিল হোমস্টের গার্ডেনে আয়োজন করা চিকেন বারবিকিউ। রাতের ঠান্ডা হাওয়া, চারপাশে প্রকৃতি আর গরম গরম বারবিকিউ, একেবারে মনে রাখার মতন একটা মুহূর্ত। তার সাথে সীসামারা নদীর ধারে কাটানো সেই শান্ত সকালগুলো, যেগুলো মনে থেকে যাবে অনেক দিন। তবে আসল অ্যাডভেঞ্চার এখনো বাকি। পরবর্তী পর্বে আমরা ঢুকে পড়ব জলদাপাড়া ন্যাশনাল পার্কের গভীরে। কার সাফারি থেকে এলিফ্যান্ট সাফারি, সবটাই থাকবে। সবকিছু রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে আসছি আপনাদের জন্য। তাই এমন আরো এক্সাইটিং এক্সপিরিয়েন্স মিস না করতে স্টে টিউনড উইথ অরিজিৎ ট্রাভেল জোন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক অ্যাডভেঞ্চারের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।